কাঁচামরিচ সব পেরে ফেলেছি সব ছোট ছোট চেরি টমেটো সব পেরে ফেলবো। এগুলো দিয়ে সালাদ খেতে ভালো লাগে। পুদিনা পাতা আজকে কেটে দেবো, এগুলা মাথাগুলা কেটে দেবো, দেখুন কেটে দেবো। পুদিনা পাতা নিয়ে যাই, এই যে দেখেন টমেটো আর নিব না আজকে আর। এগুলো হলো আমার ছাদের গাছের টমেটো, এই যে কাঁচামরিচ, এটা পাকা মরিচ। আর এগুলো এনে আমি রেখে দিই, এরকম পাকা হইলে এগুলো দিয়ে সালাদ দিই। আজকে এগুলো উঠিয়েছি, এই কাঁচামরিচ আর পুদিনা পাতা আর এই যে টমেটো। এগুলা সাথে সাথে খাই না, একদিন 2 দিন রেখে তারপরে বেশি পাকলে খাই। এগুলা দিয়ে আজকে কিভাবে সালাদ বানাবো এটা আপনাদের দেখাবো। আসসালামু আলাইকুম। সালাদ বানাচ্ছি। প্রথম দিয়ে দিব কাবলি বুট সিদ্ধ করা, লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি, শসা, আমার গাছের চেরি টমেটো। এগুলো হলো নির্ভেজাল টমেটো, কোনো ফরমালিন নাই, কোনো কেমিক্যাল নাই। আর দিব একটা পাকা কলা। পুদিনা পাতা আমার গাছের, কাঁচামরিচ আমার গাছের, আর ধনিয়া পাতা। আর দিব গোলমরিচ, স্বাদ মতো বিট লবণ। টক দই দিব, বেশি করে দিব, এটা আড়ঙের টক দই। আর একটু দিব, আর দিব 1 চামচ মধু। এই মধুটা দিয়েছি। আপনার লবণটা এইটা হলো রোজার জন্য করেছি, পেট ঠান্ডা করে। এটা খেলে 1 বাটি করে খেলে আর কোনো কিছু লাগে না, এটা স্বাস্থ্যসম্মত সালাদ। আর দিব শানের চাট মশলা। শুধু বিট লবণ দিয়েছি, লবণ দিব না। চেরি টমেটো, কাবলি, পুদিনা পাতার সালাদ। এটা বানিয়ে খাবেন রোজায়। আমার এই সালাদটা যদি আপনাদের ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।